ঘরে মেহমান আসলে আপনারা এটাকে চায়ের লগেও দিতে পারেন। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডিম আর ময়দা দিয়ে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো, বিস্কুট বা পিঠে আপনারা যাই বলেন। তো আমি আজকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এটাকে চার লগেও খেতে পারেন, এমনিও খেতে পারেন। তো চলেন যাই আরম্ভ করি। এর জন্য কি করতে হবে, প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি। তো ডিমটা এবার আমি ফেটে নিব। আমি এখানে ডিমটা ফেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো চিনি। আপনারা চিনিটা অবশ্য নিজের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন সুস্বাদ পরিমাণে। তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই দেখেন আমার এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, মিক্স করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব অল্প খানিক তেল। আমি অল্প খানিক তেল দিয়ে নিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি ময়দা, হাফ কাপ পরিমাণ মতো ময়দা। তো আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন ময়দার পরিবর্তে। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, তো এটা দিলে টেস্ট হবে, তাই আমি দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি সুস্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা করে শেপ দিয়ে নিব। তো এর জন্য আমি এখানে চামচ নিয়ে নিয়েছি, এটা 1 চামচ করে নিয়ে নিব। এখানে আমি 1 চামচ নিয়ে নিয়েছি যাতে সবগুলো আকার এক সমান হয়, তার জন্য এটাকে এবার আমি শেপ দিয়ে নিব। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, কিন্তু তার আগে কিন্তু হাতে তেল মেখে নিতে হবে। তেল মেখে নিয়েছি আমি। এবার এটাকে আমি একটা ডিজাইন করে নিব। তো চাকুর উল্টা সাইড দিয়ে নিতে হবে। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য ধরনের করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি, ডিজাইন করে নিয়েছি, হয়ে গেছে। এটাকে কিন্তু শেপ দেওয়ার লগে লগে ভেজে নিতে হবে, তো দেরি করলে হবে না, নষ্ট হয়ে যাবে এই শেপগুলো। এবার আমি এগুলো ভেজে নিব। এই দেখেন বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে ঘরে বসে বানাতে পারেন এগুলো। ঘরে মেহমান আসলে আপনারা এটাকে চায়ের লগেও দিতে পারেন, অসুবিধা নাই। আর আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আমার রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।